হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাকে দেখাবো ফুল শার্ট কাটিং। এখানে দেখতে পাচ্ছেন লম্বা 28.5, 35 ইঞ্চি বডি, পেটের মাপ 33, নিচে হচ্ছিল 35 কোমর। এখানে আমি কাপড় ভাঁজ করে নিচ্ছি। ফার্স্ট টাইম ফ্রন্ট পার্ট কাটিং করা হবে। আমার এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে সকল ধরনের সেলাই এবং কাটিং ভিডিও ছাড়া হয়। এখানে কাপড় সোজা করে নেওয়ার জন্য একটা দাগ দিচ্ছি। 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম, নিচে 1.5 ইঞ্চিতে সেলাইয়ের জন্য। দেখতে পাচ্ছেন এখন সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাদে 1.5 ইঞ্চি বাদে উপরের দাগ থেকে লম্বা 28 ইঞ্চি, হাফ ইঞ্চি বাড়ায় 28.5 ইঞ্চি নিচে, তারপরে 2.25 ইঞ্চি শোল্ডার ডাউন, তারপরে বডির 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, 36 ইঞ্চি 9, তারপর 16 ইঞ্চিতে পেটের দাগ। একটা জিনিস খেয়াল রাখবেন যে 25 থেকে 28-29 ইঞ্চি লম্বা হলে পেটের মাপটা 16 ইঞ্চি বা 16.5 ইঞ্চিতে নামবে। এখন সোজা করে দাগগুলো সোজা করে দিয়ে নিচ্ছে। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে শিখতে পারবেন। অতি সহজ নিয়মে দেখানো হয়েছে। এখানে 2.25 ইঞ্চি সাইডে বোতাম এবং ঘাটপাটের জন্য 2.25 ইঞ্চি বাদ রাখবেন। আপনারা ঘাটপাটটা হাফ ইঞ্চি শর্টও রাখতে পারেন, কিন্তু প্লেট পাটের জন্য 2.25 ইঞ্চি কাপড় লাগবে। এখন আমি এটা সোজা করে নিচ্ছি। সোজা করে দাগ দিয়ে নিলাম। নিচের দাগটা সোজা করে দিচ্ছি। এখানে সর্বপ্রথম 3.25 ইঞ্চি গলার জন্য, এটা 34 থেকে 38 ইঞ্চি বডির জন্য 3.25 ইঞ্চি। তারপর শোল্ডারের অর্ধেক 17 ইঞ্চি শোল্ডার, 8.5 হাফ ইঞ্চি সেলাই বাড়তি সহ নিচ্ছি। এখানে 9 ইঞ্চি, আমি এটা ফিটিং শার্ট, এই জন্য 2.25 ইঞ্চি বাড়তি, 2.25 ইঞ্চি ফিটিং শার্ট, 9 ইঞ্চি 2.25 ইঞ্চি প্লাস করছি। কোমরের মাপ একই 36 ইঞ্চি, 9 ইঞ্চি প্লাস 2.25 ইঞ্চি, এটা একদম ফিটিং শার্টের জন্য। পেটের মাপ 33, 33-এর 4 ভাগের 1 ভাগ নিলাম, তারপরে 2.25 ইঞ্চি বাড়তি নিলাম। আর লুজের জন্য আরো বাড়ায় নিতে পারে, এটা ফিটিং শার্ট কাটিং। শেপগুলো অনেক সুন্দর করে দিবেন, আমি যেভাবে স্কেল বসাইছি এভাবে দিলে ভালো হবে। এখানে আপনার বডির যে 9 ইঞ্চি মাপ নিচ্ছেন তার চেয়ে আরো 1 ইঞ্চি ভেতর পাশে শেপটা দিবেন, তাহলে বডিটা ফিটিং ভালো হবে। এখন মার্কিং করা, এখানে আপনারা নিচে 2.25 ইঞ্চি উপরে নিয়ে রাউন্ড করে নেবেন, তাহলে চাইনিজ কাটিংটা অনেক সুন্দর হবে। 2.25 ইঞ্চি, আমি 2.25 ইঞ্চি নিয়ে রাউন্ড করে দিয়েছি। এখানে ক্যাভিটা ভালো করে দিবেন যাতে অনেক সুন্দর শেপটা আসে। সুন্দর করে দিয়ে নেবেন। আর ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত পাই। কাটিং করে নিলাম। আপনারা ভিডিও কেটে কেটে দেখবেন না, তাহলে কিছু শিখতে পারবেন না। অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন। আমি অবশিষ্ট অংশ কাটিং করে ফেলছি। যতটুকু ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ অংশ এখানে আছে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ফ্রন্ট পার্ট কাটিং শেষ। এখন ব্যাক পার্ট। ব্যাক পার্ট একটা অংশ সরিয়ে নিয়ে এবারে ডাবল ভাঁজ। এখন এখানে ফ্রন্ট পার্টটা এমনভাবে বসাতে হবে যাতে ফ্রন্ট পার্টের যে 2.25 ইঞ্চি বাদ দিয়েছিলাম ওটা থেকে আরও হাফ ইঞ্চি বাদ, হাফ ইঞ্চি সেই বোতাম পার্ট এবং ঘাট পার্ট একটা আরেকটার উপরে উঠবে।
এই জন্য হাফ ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত আমি হাফ ইঞ্চি আরো শর্ট নিছি। হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি শর্ট নিয়েছি আমি, এভাবে শর্ট নেবেন, হাফ ইঞ্চি করে শর্ট সুন্দরভাবে বিছিয়ে নেবেন। এখানে দাগ দিয়ে নিলাম তীরা, এখানে হাফ ইঞ্চি বাড়তি, অর্থাৎ ওখানে হাফ ইঞ্চি শর্ট নিছি, ব্যাক পার্টের জন্য হাফ ইঞ্চি বাড়তি হবে, কারণ তীরার মাপ ঠিক থাকবে 17, 8.5 প্লাস হাফ ইঞ্চি 9 ইঞ্চি থাকবে। এখানে আলতোভাবে শেপ, ব্যাক পার্টের শেপটা থাকবে আলতোভাবে। কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর হাতা কাটিং করব আমরা। ব্যাক পার্ট আপনারা 100 শর্ট করে দিবেন, তাহলে ফিটিং শার্টের জন্য ভালো হবে, পেছনে ঝুলে যাবে না। এখন তীরা কাটিং করব। তীরা কাটিং করার জন্য আমাদের 17 ইঞ্চির অর্ধেক ডাবল করে নিচ্ছি। 17 ইঞ্চি 8.5 প্লাস হাফ ইঞ্চি 9 ইঞ্চি নিয়ে নিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন যে তীরার নিচের পার্ট আছে উপর পার্টটা আমরা 2 সুত বেশি নিব। ভিডিওতে কিছু না বুঝলে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই, আমি ভালোভাবে আরো শুদ্ধ করার চেষ্টা করব, সহজভাবে বুঝাবো। এখানে আমরা 9 ইঞ্চি নিলাম, যেহেতু 17 ইঞ্চি 9 ইঞ্চি নিলাম, কাপড়টা আর একটু বাড়ায় নিতে হবে। এখন এখানে আমরা হাইটে নেব 6 ইঞ্চি, 1.5 ইঞ্চি গলার কেউরি আরো ডাউন দিব, 1.5 ইঞ্চি ডাউন দিব আমরা, 1.5 ইঞ্চি। এখানে 3.5 ইঞ্চি সামন পাটে টানেছি, এখানেও তাই 3.5 ইঞ্চি। এখানে 9 ইঞ্চি 9 ইঞ্চি, মানে যত নিব 17, 8.5 তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে আরো 2 সুত বেশি নিচ্ছি, নিচে 9ই থাকবে। এখন এখানে হালকা এখানে শেপ সোজা দাগ হবে, দাগ দেওয়ার পর দাগ দিয়ে নিলাম। এখানে হালকা একটু শেপ দিবেন, তাহলে হাতা জয়েন্টটা অনেক সুন্দর হবে। আমাদের তীরা পাট কাটিং শেষ, সিঙ্গেল তীরা কেটে নিলাম, পরে জোগাড়ের সময় আরেকটা তীরা কেটে নেব। এখন হাতা এভাবে ভাঁজ দিবেন। আমরা বডিতে যতটুকু ডাউন নিছি, যেমন বডিতে হাতার মোহরের জন্য ডাউন নিছি 9 ইঞ্চি, এখানেও 9 ইঞ্চি নেব, 9 ইঞ্চি। এখানে কাপড় সোজা করে টান দিয়ে নিলাম। এখানে আমার তীরার আমি অ্যাডজাস্ট মাপ নিয়েছি, এই জন্য তীরার 8.5 ইঞ্চি বাদ দিলাম নিচের দাগ থেকে। তারপরে আমার হাতা 33 ইঞ্চি, এই জন্য 2 ইঞ্চি শর্ট, আরো 31 ইঞ্চি নিলাম। এখন 4 ইঞ্চি ডাউন মহড়ার জন্য 4 ইঞ্চি ডাউন, 4 ইঞ্চি ডাউন এখানে সোজা করে নিলাম। এখানে নিব 9 ইঞ্চি কপের জন্য ফিটিং শার্ট, এই জন্য 5.25 ইঞ্চি নিব, 5 ইঞ্চি 2 সুত, এখানে 9 ইঞ্চি 9 ইঞ্চি। এখন শেপটা সুন্দর করে দেবেন, আমি যেভাবে কাট অ্যাঙ্গেল শেপ কাট যেভাবে ধরছি এইভাবে ধরবেন, এইভাবে শেপ দিয়ে নেবেন। শেপ দিয়ে কাটিংটা করে নিচ্ছি। আমি 2.5 ইঞ্চি কাপড়ের জন্য 2 ইঞ্চি শর্ট দিচ্ছি, আপনারা যদি 3 ইঞ্চি দেন তাহলে 2.5 ইঞ্চি শর্ট দিবেন। এখানে তালপাট কাটিং করে নিচ্ছি, সামন পাটটা শুধু হাফ ইঞ্চি ডাউন করে কেটে নিলাম, হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি ডাউন করে কেটে নিতে পারেন ফ্রন্ট পাটটা। তালপাট কাটিং শেষ। এভাবে কাটিং করলে আপনাদের মোহরার সাথে অ্যাডজাস্ট হবে, একদম সুন্দর ফিটিং হবে। এখন এক হাতার মাপে আরেকটা হাতা কেটে নিচ্ছি। দুটোর এখানে একটা বিষয়, দুটোর সিধা পাটটা মানে বাহু পাট এক জায়গায় রাখবেন। আমি উল্টা পাটটা উপরে নিছি,
আরেকটার নিচে উল্টা পাট, অর্থাৎ দুটো সিধা পাট একখানে থাকবে, না হলে আপনাদের তালপাট বনবে না। কাটিং করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই। কাটিং করা শেষ। এখন আমরা গুলফির জন্য ফাড়া দিব। ফাড়াটা অবশ্যই তালপাট যেটা কাটছি তার বিপরীত পাশে, তালপাট উপরে পাশে বিপরীত পাশে গুলফির ফাড়াটা দিব। এই যে বিপরীত পাশে, এখানে অর্ধেক করে ভাঁজ করে নেবেন, অর্ধেকের অর্ধেক, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। এখানে 4.5 ইঞ্চি দাগ দিবেন। আমি 1/2 ইঞ্চি বাড়তি নিচ্ছি সেলাইয়ের, এইভাবেই আপনারা ভাঁজ দিবেন। এখানে 4.5 ইঞ্চি 5.25 ইঞ্চি আপনারা ফাড়া দিবেন, 4.5 ইঞ্চি অথবা 5.25 ইঞ্চি, এটা গুলফির ফাড়া। কাটিং শেষ। সামন পার্ট, ব্যাক পার্ট, হাতা প্লাস তিরা কাটিং শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।